হ্যালো, ওয়েলকাম টু দিস ভিডিও। আজ সকাল সকাল খেয়ে নিয়েছি দারচিনির জল। দারচিনির জলটা বানানোর জন্য প্রথমে জলটাকে খুব ভালো মতো দারচিনি দিয়ে ফুটিয়ে নিতে হবে। মানে যতটা পরিমাণ জল দেবে, ধরো 1 কাপ জল দিয়েছো, সেখান থেকে ফুটিয়ে সেটাকে হাফ কাপ করতে হবে। এটা হচ্ছে দারচিনি জল খাওয়ার নিয়ম। তারপরেই দেখো আমার ডিটক্স ওয়াটার রেডি সারাদিন খাওয়ার জন্য। এর মধ্যে আছে শসা, আদা কুচি, চিয়া সিডস আর কাগজি লেবুর কয়েক ফোঁটা রস। লেবুটা স্লাইস করে দিইনি, তার কারণ লেবু দিলে তেতো হয়ে যেতে পারে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইয়োর ডেলি ইটিং, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে হেলদি কিছু খেতে হয় অবশ্যই, তাতে অবশ্যই করে যেন প্রোটিন থাকে, এটা একটু খেয়াল করতে হবে। তো যে কারণে আমি 1 বাটি মসুর ডাল আর একটা রুটি খেয়েছি। তারপরে এই তরমুজ ছিল বাড়িতে, আজকে স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর এই তরমুজটা আমি খেয়েছি। দুপুরের আজকে যে খাবারগুলো হয়েছিল সেগুলো তোমাদের দেখাই। এটা হচ্ছে একটা সবজি দিয়ে চচ্চড়ি, ছ্যাঁচড়া, লাবড়া, যাই বলো না কেন, তো ওই রকম টাইপের একটা কিছু আমি নিজে বানিয়েছি, তো তাই জানি না এটা অ্যাকচুয়ালি কী হয়েছে, বাট সব রকমের সবজি আছে, অনেক রকমের। এতে আছে তোমার ডাল, মসুরের ডাল, আর এটা হচ্ছে আলুর পোস্ত। অ্যাকচুয়ালি আলু পোস্ত, ডাল, চচ্চড়ি এগুলো বাঙালির ইমোশন। এই খাবারগুলো দুপুরবেলা ভাতের সাথে পেলে মানুষ মানে খুবই খুশি হয়ে যায় আর কি, বাঙালি। তো যাই জন্য এগুলো বানানো বা খাওয়া, এবং ভালোও লাগে সেটা। ধরো ডাল খাওয়া মানে প্রোটিন রইলো, সবজি তো রইলই, আর আলু পোস্ত টেস্টের জন্য। এবার আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ডিমের কারি। ডিমের কারি বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, এবং সেই ভাজা পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলোকে আমি তুলে রেখেছি কড়া থেকে এবং ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো হালকা হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে সামান্য ভেজে নিচ্ছি। এবার এখানে তেলের মধ্যে সামান্য একটুখানি গোটা জিরে আর তেজপাতা দিয়েছি, দারচিনির টুকরো দিয়েছি, একটুখানি চিনি দিয়েছি সামান্য একটু, আর তারপরে ওই পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম, সেটা কাজু দিয়েছিলাম অল্প, তো সেটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিতে হবে একটুখানি। আর এর মধ্যে অ্যাড করেছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। ভালো করে ফুটে গিয়ে যখন তেল ছেড়ে দেবে মশলাটা থেকে, সেই পর্যায়ে অবধি এটাকে কিন্তু ফোটাতে হবে। তারপরে ডিমগুলো দিয়ে সামান্য জল, আর একদম শেষে একটুখানি গরম মশলার গুঁড়ো। ব্যাস রেডি হচ্ছে আমাদের আজকের ডিম কারি। তো জাস্ট মানে অসাধারণ একটা টেস্ট হয়েছিল, খেতে ভালো হয়েছিল। অ্যাকচুয়ালি রান্নাটা আমার কাছে এক্সপেরিমেন্ট, কারণ করতে করতে শিখছি, করতে করতে শিখবো, সেই কারণে। আর নতুন নতুন জিনিস করার চেষ্টা করি, মানে নতুন নতুন জিনিস ট্রাই করি, যাতে ভবিষ্যতে সেটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সেটা করলে আবার ভালো করে করতে পারি। তো যাই হোক, বিকেলবেলা খেয়ে নিয়েছি একটা বেলের শরবত। যেহেতু আজকে বিকেলবেলা বাড়িতে ছিলাম, তাই হঠাৎ করে হয়ে গেল সন্ধে, আর মনটা যেন কেমন একটা দুধ চা করছিল। যদিও খুব ভালো একটা কথা বলছি না, দুধ চা চিনি দিয়ে একদমই মানে ভালো খাবার না, কিন্তু তাও সপ্তাহে 1 দিন একটুখানি কাজের এনার্জি পাওয়ার জন্য, ঘুমটা ভাঙানোর জন্য এই ধরনের একটু বাজে খাবার দরকার হয় আর কি মানুষের। তো যেই কারণে এখন আমি চা বানাচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি দুধটা ভালো মতো ফুটে গেলে তার মধ্যে দেবো হচ্ছে চা পাতা, আর একেবারেই না দেওয়া কিন্তু সামান্য একটুখানি দেওয়া চিনি। তো চিনি দিয়ে চা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টে একটু আদাকে কুড়ে নিয়েছি এবং আদাটা দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পর যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো, বিশ্বাস করো। মানে তোমরা হয়তো এখানেই দেখেই বুঝতে পারছো কতটা গন্ধ বেরিয়েছে। তাহলে বলো, এরকম আদা দিয়ে চা না খেয়ে মানে সন্ধ্যেটা কি কাটানো যায়, তাও বাড়িতে থাকবে। আর আমার ননদিনী গেছিলো কামারপুকুর, নিয়ে এসেছে মোচার চপ। আর অবশেষে দেখাই রাতের খাবার। এটা দুজনেরই খাবার আছে আমাদের। বাঁধাকপির তরকারি, সকালের একটু কুমড়ো পুঁই শাক ছিল, মুসুরের ডাল,
আর রসগোল্লা।